আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি যদি পদত্যাগ করেন তাহলে কি হবে তা নিয়ে একটি প্রতিবেদন করেছে যুগান্তর। ডক্টর ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ, কি সমস্যা পড়তে পারে সেই নিয়ে বিশিষ্টজনরা বক্তব্য রেখেছেন। বিশ্লেষকরা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন সরকারের তরফ থেকেই বলা হচ্ছে যে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। অপরদিকে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগও দাবি করেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে। ওই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয়। ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সে আলোচনাই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহমুদুল্লাহ শুক্রবার সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করবে। ওই সমস্যা থেকে বেরিয়ে আসার সক্ষমতা দেশের নেই। তিনি বলেন, দেশে এই অনৈক্যের পেছনে পরিকল্পিতভাবে কলকাঠি নাড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ। কোনো না কোনোভাবে গোলযোগ দেখিয়ে দেশ শাসনে ব্যর্থতা দেখিয়ে এখানে আবার পতিত ফ্যাসিবাদীদের নিয়ে আসতে চাচ্ছে। প্রায় একই ধরনের মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করলে দেশে বড় ধরনের ছন্দ পতন ঘটবে বলে তিনি মনে করেন। বদিউল আলম মজুমদার বলেন, দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এর ফলে হবে এতটাই ভয়াবহ যে আমরা এবং আমাদের পরের প্রজন্মকে মাসুল গুনতে হবে। পরিস্থিতি মোকাবেলায় জুলাই অভ্যুত্থানে যুক্ত সব শক্তির ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, দুর্ভাগ্য তারা এখন একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই দ্বন্দ্ব যত বাড়বে প্রতিপক্ষ ততই সুযোগ পাবে। তাছাড়া জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ওই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। দেশের ভবিষ্যৎ চিন্তা করে সবাইকে প্রজ্ঞা এবং সাহসিকতার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব, বিএনপি, জামাত সহ সব দলের সর্বাত্মক সমর্থন ছিল। এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে, এমন প্রশ্ন তুলছেন রাজনীতিক এবং বিশ্লেষকরা। কেউ কেউ বলেন, এই পরিস্থিতির জন্য সরকারও দায়ী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে। বন্দর করিডোর সহ বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সরকারের পদক্ষেপের বিরোধিতা করছে রাজনৈতিক দলগুলো। এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব কমানো প্রয়োজন। বিশেষ করে এনসিপি যখন গঠন হয় তখন নাহিদ ইসলাম ঠিক এনসিপি গঠনের পূর্ব মুহূর্তে যে সরকার থেকে পদত্যাগ করে এবং যখন সরকারে ছিল তখনই বলা হচ্ছিল যে তিনি যুক্ত। এখনো অন্তত দুইজন উপদেষ্টা যাদের নাম আলোচনা করছে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তারাও এনসিপির সাথে যুক্ত এমন আলোচনা প্রকাশ্যে আসছে এবং তারা বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে। সেটাও একটা নিরপেক্ষ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সরকার যে ঐক্যবদ্ধ না, সরকারের সবাই যে নিরপেক্ষতা বজায় রেখে কার্যক্রম করবে সেটাও না। ফলে বিএনপি মনে করে যে সরকারের একটা অংশ রাজনীতির সাথে যুক্ত, আর একটা অংশ রাজনীতির সাথে যুক্ত না। এই নিয়ে দিনে দিনে তাদের মধ্যে মতবিরোধ বাড়তে থাকলেও এবং বিশেষ করে নির্বাচন ইস্যুতে যেহেতু বিএনপি সন্তুষ্ট না, সেই বিষয়ে ধারাবাহিকভাবে তাদের সাথে ডায়লগ করা, সংস্কার কার্যক্রমগুলো মোটামুটি কবে শেষ হবে তার কোনো ডেডলাইন না রাখা, ফলে বিএনপি মনে করছে যে নির্বাচনটা একেবারেই অনিশ্চয়তার দিকে এবং নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহ নেই। এইসবের ফলে বিএনপির মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভটা আরও উচ্চকিত হয়েছে বা সঞ্চারিত হয়েছে যখন সেনাপ্রধানও একই ধরনের বক্তব্য রেখেছেন। দর্শক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কম কথা বলছে। কোনো কোনো উপদেষ্টার মনোভাব এমন, এটি একটি নিয়মিত সরকার। 47 সদস্য, মানে উপদেষ্টা সহকারী উপদেষ্টা মিলায় 47 জনের, এটা একটা নিয়মিত সরকারের মতন আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব বলছেন যে জুলাই গণঅভ্যুত্থান তাদের সব কিছু করার ম্যান্ডেট দিয়েছে। এগুলো মানে বিরোধী পক্ষের মধ্যে একটা অসন্তোষ এবং ক্ষোভ ছড়িয়েছে। এছাড়া নির্বাচন, গণহত্যার বিচার সংস্কার বিষয়ে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়। শুধু তাই নাই, সরকার এমন অনেক নিরপেক্ষ ব্যক্তিদের
উপদেষ্টা করেছেন যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় চুপ থাকার মধ্য দিয়ে প্রকারান্তরে তাদের সহযোগিতা করেছে। এসব উপদেষ্টাকে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। এসব কারণে সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি উত্তরণে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যেসব রাজনৈতিক দলের জনভিত্তি রয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে দেশ চালাতে হবে। একই সঙ্গে সরকারের ক্ষমতার কাঠামোয় পরিবর্তন আনা জরুরি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল এমন ব্যক্তিদের সেখানে বসানো দরকার, অর্থাৎ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। এবং সবচেয়ে জরুরি, অনেক সংকট কেটে যায় যদি একটা নির্বাচনের তারিখ রেখে যদি সরকার এগোতে থাকে, তাহলে বোঝা যায় যে দেশটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যে অচল অবস্থা, যে সংকট, যে অসন্তোষ সেই রাজনৈতিক পর্যায়ে আছে সেটা কিন্তু অনেকখানি প্রশমিত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জাতীয় নির্বাচন বাদ দিয়ে সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নির্বাচন কবে হবে পুরো বিষয়টা প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একেবারেই অন্ধকারে। অথচ এই নির্বাচনের জন্য সিপিবি বাসদের মতন দলও কিন্তু বলছে যে নির্বাচন জরুরি এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।